কেন এমার্জেন্সি ফান্ড জমানো দরকার? কোভিড আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি নিয়ে একটা খুব বড় শিক্ষা দিয়ে গেছে। কিন্তু এমার্জেন্সি মানেই যে এত বিরাট কিছু হবে তা তো নয়। আমাদের জীবনে ছোটখাটো এমার্জেন্সিও লেগেই থাকে। বিভিন্ন কারণে হঠাৎ টাকার দরকার হতে পারে, আর সেই ক্ষেত্রে বহুবার মানুষের দীর্ঘমেয়াদে জমানো টাকায় হাত পড়ে যায়। এমার্জেন্সি ফান্ড সবচেয়ে শুরুতে না রাখলে দীর্ঘমেয়াদে টাকা জমানো তার গুরুত্ব হারায়। সেই জন্য এমার্জেন্সি ফান্ড রাখা ভীষণ জরুরি। যার প্রয়োজনে অতিরিক্ত টাকা জমানো আছে তিনিও কি এমার্জেন্সি ফান্ড আলাদা করে রাখবেন? যদি মনে করেন জীবনের প্রত্যেকটা লক্ষ্য পূর্ণ করার পরেও হাতে অনেক টাকা অতিরিক্ত পড়ে থাকবে, তাহলে সেই অতিরিক্ত টাকার ব্যবস্থা করে ঠিকঠাক বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। যদি না হয় তাহলে সেই টাকা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতির জন্য তার ধার হারাতে পারে। এই বিষয়ে আমরা বিশদে আলোচনা করেছিলাম তৃতীয় এপিসোডে। যদি না দেখে থাকেন তাহলে এই এপিসোডের শেষে তার লিংক দেওয়া রইল। প্রত্যেক মানুষের জীবনেই এমার্জেন্সি আসতে পারে, সেজন্য এমার্জেন্সি ফান্ড আলাদা করে মার্ক করে রাখা সকলের জন্যই সমান জরুরি। এমার্জেন্সি ফান্ড কোথায় জমাবো? যে কোনো আর্থিক লক্ষ্যের ক্ষেত্রেই আমরা দুটি বিষয়ে প্রথমে স্থির করে নিতে বলি। এক, কত টাকা দরকার। দুই, কবে দরকার। এমার্জেন্সি ফান্ডের ক্ষেত্রে এই দ্বিতীয় প্রশ্নটার কোনো উত্তর আমাদের জানা নেই। সেজন্য ধরে নিতে হবে সময়টা শূন্য, অর্থাৎ আজ এখনই অথবা আগামীকাল সকালে সেই টাকাটা যাতে পাওয়া যায়। সেজন্য প্রথমেই হাতের কাছে নাগালের মধ্যে কিছু নগদ টাকা রাখতে হবে, আর পরিবারের সকলকে তা জানিয়ে রাখতে হবে যাতে দরকারের সময় হাতড়াতে না হয়। তারপর আসবে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। যদি এটিএম এর মাধ্যমে টাকা তোলার ব্যবস্থা ব্যবহার করেন তাহলে সবচেয়ে সুবিধা হয়, কারণ জরুরি সময় সময়টা নষ্ট হয় না। তারপর আসবে এমন কোনো ইনভেস্টমেন্ট অপশন যেখান থেকে খুব সহজে এবং তাড়াতাড়ি টাকাটা ভাঙিয়ে নেওয়া যায়। যেমন ধরুন মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ড অপশন। ঝুঁকিবিহীনভাবে এবং সহজে তোলা যায়, সঙ্গে সঙ্গে টাকা তোলা যায়, এমন অপশনেই এমার্জেন্সি ফান্ডের টাকা রাখা সম্ভব। শেয়ার বাজারে T+0 সময় যখন টাকা পাওয়া যাবে সেখানে এমার্জেন্সি ফান্ড জমানো উচিত হবে? কোভিডের সময় অনেকেই শেয়ার বাজারের T+1 সেটেলমেন্ট সিস্টেমের সুবিধা পেয়েছেন, কিন্তু কোনো সচেতন বিনিয়োগ সংক্রান্ত পরামর্শদাতাই শেয়ার বাজারে এমার্জেন্সি ফান্ড জমানোর পরামর্শ দেবেন না। তার কারণ শেয়ার বাজারে ঝুঁকি আছে, লিকুইডিটি আছে, সহজে টাকা তুলে নেওয়া সম্ভব, শেয়ার বাজার যখন তখন অ্যাক্সেসেবল, এগুলো সবই ঠিক। কিন্তু যেহেতু ঝুঁকি আছে, তাই প্রয়োজনের সময় টাকাটা পুরোটা শেয়ার বাজার থেকে তুলতে পারা যাবে কিনা এমন গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। সেজন্য শেয়ার বাজার কখনোই এমার্জেন্সি ফান্ড জমানোর আদর্শ জায়গা হতে পারে না। এমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখবো? আর্থিক পরিকল্পনার একটা নিয়ম আছে, তা বলে আপনার প্রত্যেক মাসের যা গড় খরচ তার 3 থেকে 6 গুণ এমার্জেন্সি ফান্ড হিসেবে সরিয়ে রাখতে হবে। এই নিয়ম যে দেশে তৈরি হয়েছে সেখানে জব সিকিউরিটি বলে কিছু থাকে না, আর তারা মনে করেন একটা নতুন চাকরি খুঁজে সেখানে সেটেল হতে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। আর এর থেকে বড় এমার্জেন্সি মানুষের জীবনে আর কি বা আসতে পারে। যার হাতে এখনই ফেলে রাখার মতো অতিরিক্ত টাকা নেই তিনি কি করবেন? প্রথমে অন্যান্য বিনিয়োগ থেকে যদি থাকে তাহলে যতটা সম্ভব টাকা এমার্জেন্সি ফান্ডে সরাবার উদ্যোগ নেবেন। যদি সম্ভব না হয় বা কিছু পড়ে থাকে তাহলে একটু একটু করে খরচ বাঁচাবেন। মিউচুয়াল ফান্ডে, লিকুইড ফান্ডে, এসআইপির মাধ্যমে মাসে মাসে অল্প অল্প করে টাকাও জমিয়ে রাখতে পারেন। এইভাবে এমার্জেন্সি ফান্ড তৈরি করে নিতে হবে, আর এর কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং এমার্জেন্সি ফান্ড হাতে রাখাই জীবনের প্রথম লক্ষ্য? শুধু হাতে রাখলে হবে না, একেবারে হাতের কাছে নাগালের মধ্যে রাখতে হবে। আর এমার্জেন্সি ফান্ড জমানো হয়ে গেলে জীবনের শান্তির জন্য আসবে আর্থিক সুরক্ষার ব্যাপারটা।
সেজন্য দরকার প্রোটেকশন ফান্ড। এই বিষয়ে আমরা আলোচনা করব পরের এপিসোডে। ভালো থাকবেন। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.